সেন্ট্রাল মেক্সিকোর একটি উঁচু মালভূমিতে অবস্থিত টেওটিহুয়াকান এক প্রাচীন শহর, যা মেক্সিকো সিটি থেকে ৩৫ মাইল উত্তর পূর্বে অবস্থিত। শহরটি প্রায় ১০০ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সপ্তম ও অষ্টম শতাব্দীর মধ্যে এটি ধ্বংস হয়ে যায়। একসময় এই টেওটিহুয়াকান ছিল পৃথিবীর সবচেয়ে বড় শহরগুলোর মধ্যে একটি, যেখানে ১,৫০,০০০-এরও বেশি মানুষ বসবাস করত। এই শহরে প্রবেশ করলেই আপনি এর অত্যাধুনিক পরিকল্পনা ও নকশা দেখে অবাক হয়ে যাবেন। শহরের মাঝখান দিয়ে চলে গেছে মৃতদের রাস্তা, অ্যাভিনিউ অব দ্য ডেড, যার দুপাশে রয়েছে প্রধান প্রধান ভবন ও মন্দির। এই ভবনগুলোর মধ্যে কিছু আছে যা বিশ্বের সবচেয়ে বড় কাঠামোগুলোর মধ্যে অন্যতম। পণ্ডিতদের মতে এই টেওটিহুয়াকানের উন্নত নকশা দেখে বোঝা যায় যে প্রাচীন নির্মাতারা শুধু টেকটনিক্সই জানতেন না, তারা জটিল ম্যাথমেটিক্যাল এবং অ্যাস্ট্রোনমি জানতেন। উপর থেকে দেখলে শহরের ফরম্যাটটি অনেকটা কম্পিউটার সার্কিট বোর্ডের মতো দেখা যায়, যেখানে সূর্য পিরামিড এবং চাঁদের পিরামিড দুটি বড় প্রসেসর চিপের মতো দেখা যায়। গবেষকরা টেওটিহুয়াকানের পিরামিডগুলোর মধ্যে এবং মিশরের গ্রেট পিরামিডের মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছেন। এই ভবনগুলোর দিকে তাকালে বোঝা যায় যে গ্রেট পিরামিড এবং গিজার আশেপাশের পিরামিডগুলোতে যে ম্যাথমেটিক্যাল পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেটা এখানেও ব্যবহার করা হয়েছে। গিজার, খুপুর গ্রেট পিরামিড এবং টেওটিহুয়াকানের সূর্যের পিরামিডের মাপ প্রায় একই, যা প্রায় ৭৫০ ফুট বর্গক্ষেত্র। সূর্যের পিরামিডের ভিত্তির পরিধি তার উচ্চতার ৪ গুণ পায়, যেখানে গিজার পিরামিডের ভিত্তি তার উচ্চতার দ্বিগুণ পায়। এটি বোঝায় যে সূর্যের পিরামিডটি গিজার পিরামিডের অর্ধেক লম্বা। টেওটিহুয়াকানের স্থাপত্য এমনভাবে সাজানো হয়েছে যে সূর্যের মন্দির, চাঁদের মন্দির এবং কোয়েটজালকটলের মন্দিরের অবস্থান গিজার ৩টি পিরামিডের মতোই দেখতে, এবং এই ফরম্যাট অরিয়নের নক্ষত্রমণ্ডলগুলোর মতো। টেওটিহুয়াকানের আরেকটি রহস্যময় দিক হল এখানে মাইকা নামক এক ধরনের খনিজ ব্যবহার করা হয়েছিল। মাইকা সাধারণত ব্রাজিলে পাওয়া যায়, যা এখান থেকে প্রায় ৩,০০০ মাইল দূরে। গবেষকরা দেখেছেন যে টেওটিহুয়াকানের মাইকা ব্যবহৃত হয়েছে শহরের বিভিন্ন স্থানে, যেমন আবাসিক ভবন, মন্দির এবং রাস্তার পাশে। এই মাইকা সর্বত্র পাওয়া যায়, এটি কেবল সাজসজ্জার জন্য ব্যবহৃত হয়নি। মাইকার এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে ভালোভাবে তাপ এবং বৈদ্যুতিক পরিবাহক হতে সাহায্য করে, অর্থাৎ এটি গরম বা বৈদ্যুতিক প্রবাহ থেকে সুরক্ষা দেয়। মাইকা ব্যবহার করার একটি বিশেষ কারণ ছিল, যা হয়তো কোনো প্রযুক্তির অংশ ছিল। সম্প্রতি গবেষকরা টেওটিহুয়াকানে মাটির নিচে কয়েকটি চেম্বার এবং সুড়ঙ্গে প্রচুর পরিমাণে মাইকা খনিজ আবিষ্কার করেছেন। গবেষকরা বলেছেন এই চেম্বারগুলো থেকে সূর্যের পিরামিড পর্যন্ত একটি সুড়ঙ্গ রয়েছে। এখন প্রশ্ন হলো, এই মাইকা চেম্বারগুলো কি কোনো শক্তি উৎপাদনকারী যন্ত্রের অংশ ছিল যা অন্য পিরামিডগুলোকে শক্তি যোগাত? টেওটিহুয়াকানের পিরামিড এবং গিজার পিরামিডের মধ্যে অনেক মিল রয়েছে। কিছু মানুষ মনে করেন যে গিজার পিরামিড একটি বিশাল মাইক্রোওয়েভ যন্ত্র ছিল, যা মহাকাশযান বা অন্যান্য প্রযুক্তির জন্য শক্তি তৈরি করত। তাহলে কি টেওটিহুয়াকানে এই ধরনের কিছু ঘটেছিল? এইসব রহস্যময় মিল এবং অদ্ভুত তথ্য আমাদের ভাবতে বাধ্য করে, এই বিশাল স্থাপনাগুলোর পেছনে কি একে অপরের সাথে সংযুক্ত কোনো গোপন পরিকল্পনা ছিল, কিংবা প্রাচীন যুগে এমন কিছু প্রযুক্তি ছিল যা আমরা এখনো সম্পূর্ণরূপে বুঝতে পারিনি? এই প্রশ্নগুলো আমাদের জন্য একটি গভীর রহস্যের দ্বার উন্মোচন করে। যদি আপনি এই রহস্যময় বিষয়ে আরও জানতে চান, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখে ভালো লাগলে অন্তত একটি লাইক করে দিন এবং মন্তব্য করুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।